নারী উন্নয়ন এবং নারী খাতে ১৪৫ কোটি টাকা পূর্ববর্তী বছর অনুযায়ী কমানো হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু সংবাদ মাধ্যম বা নারীবাদী বা যে সংস্থাগুলো আছে তারা এই কথাটা উল্লেখ করেছে। এর মধ্যে সরকার আরও কিছু নারী উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন, যেই কথাগুলো পরে যখন বাজেটটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করা হয়েছে তখন আমরা বুঝতে পারছি। সেটার মধ্যে একটি ডে কেয়ার প্রজেক্ট 64 ডিস্ট্রিক্টে ওনারা স্থাপন করবেন বলে একটি প্রজেক্টের কথা উল্লেখ করছেন বাজেটের মধ্যে। সেই জিনিসটি আমাদের যেটা নারী কমিশনের রিপোর্ট ছিল এবি পার্টির পক্ষ থেকে, সেটার মধ্যে আমরা উল্লেখ করেছিলাম যে আমরা চাইছিলাম যে নারী উন্নয়নের জন্য ডে কেয়ার প্রজেক্ট যেটি আছে সেটা যদি স্থাপনা করা হয় সরকারি উদ্যোগে, এবং যারা গৃহিণী আছেন তাদের জন্য জীবনযাপনের সুবিধার জন্য এবং নারী উন্নয়নের জন্য এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তাছাড়া বাল্যবিবাহ এবং ফোর্সফুল যেটা ম্যারেজ হয়, যেটা জোরপূর্বক ম্যারেজ হয়, সেটা প্রিভেন্ট করার জন্য বাজেটের মধ্যে উল্লেখ আছে যে তারা কিছু ফান্ড আলাদা করে অ্যালোকেটেড করবেন। বালিকাদের জন্য সাইকেল প্রোভাইড করার একটা অপশন দেওয়া হয়েছে, যে তারা বলতেছেন যে যেহেতু অনেক জায়গায় স্কুল দূরে হওয়ার কারণে স্পেশালি গ্রাম দেশে যদি তাদেরকে সাইকেল প্রোভাইড করা হয় তাহলে তাদের প্রাইমারি এবং উচ্চশিক্ষা তাদের জন্য অনেকটা সুগম হবে। আমাদের সরকার কিছু উল্লেখযোগ্য এবং খুবই প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিয়েছে, যেটা আমরা অবশ্যই স্বাগত জানাই, কিন্তু আমরা আশা করব যে এই যে প্রজেক্টগুলো আছে সেগুলো যাতে শুধুমাত্র কাগজে কলমে না থাকে এবং এগুলাকে যাতে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য সরকার পূর্ণাঙ্গ চেষ্টা করে। যেহেতু এই সরকারের পরেও একজন সরকার আসবে, ইন্টারিম গভর্নমেন্ট, তারাও যাতে এই প্রজেক্টগুলোকে কন্টিনিউ করে এবং শেষ পর্যন্ত গিয়ে এগুলো যাতে একটা উল্লেখযোগ্য ফলাফল হয়, এগুলো যাতে কাগজে কলমেই থেকে না যায়। আমাদের ইতিহাসে দুইজন অনেক উল্লেখযোগ্য নারী নেত্রী আছেন, একজন বেগম খালেদা জিয়া আর একজন শেখ হাসিনা, যিনি অবশ্যই একজন ফ্যাসিবাদী রাষ্ট্রনায়ক এবং উনি 16 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু সেটার পরেও উনি অনেক দিন ক্ষমতায় থাকার কারণে কিছু কিছু নারী উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু ওনার এই পদক্ষেপগুলা ওনার শাসনামলের দুর্নীতির কারণে যতটুকু সাকসেসফুল হওয়া উচিত ছিল ততটুকু হয়নি। উনি ওই সময় অনেক প্রজেক্টে অনেক ফান্ড অ্যালোকেট করছে, কিন্তু এই ফান্ডগুলা আমাদের গ্রাম্য জনগণ বা আমাদের নারী যারা অবহেলিত এবং শোষিত তাদের পর্যন্ত পৌঁছায়নি। ওটা ওনার ইনফ্রাস্ট্রাকচার বা ওনার আমলারাই, ওটা মেইনলি 90% 80% ওনাদের কাছেই চলে গেছে। যেহেতু দুর্নীতি ওই সময় সবাই জানে, মোটামুটি সর্বজনীন এটা, যে দুর্নীতি ওই সময় একটা খুবই সাধারণ ব্যাপার ছিল। তো প্রজেক্টের ফান্ড যদি ওদের পর্যন্ত না যায় এবং ঠিকমতো প্রজেক্টগুলো যদি চালানো না হয় তাহলে যতই আমরা প্রজেক্ট আনি সেটা কিন্তু কাজ করবে না। বিগত যখন খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উনিও অনেকগুলো ভালো প্রজেক্ট আনছিলেন, কিন্তু যেহেতু ওই প্রজেক্টগুলো পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি সেহেতু সেই প্রজেক্টে সেই রকমের সুফল আমরা পাইনি। কিন্তু এটা আমি মানতে রাজি আছি যে খালেদা জিয়া অবশ্যই নারী উন্নয়নের জন্য, স্পেশালি উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 90s-এ, উনি প্রথম নারী উন্নয়নের জন্য কিছু ভালো ভালো প্রজেক্ট আনছিলেন, যেগুলোর কারণে আমরা পরে দেখছি যে পরবর্তীতে যে ওগুলার যথেষ্ট সুফল আমরা পাইছি। আমরা যেটা আশা করতেছি যে এই মুহূর্তে যে সরকার আছে এবং আগামীতে যারা সরকার আছে তারাও নারী উন্নয়নের এই প্রসঙ্গটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এবং এই ইয়েতে দুর্নীতিমুক্তভাবে সফলভাবে প্রজেক্টগুলো কমপ্লিট করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.